রান্না করবে? কি রান্না করবো দেখতে পাবে, আজকে কি রান্না করবো দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, লিজা রান্নাঘর উইথ ফুড হোম ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মহালয়ার পরের দিন, তো আজকে মহালয়ার পরের দিন কী কী রান্না করবো চলুন দেখা যাক। মাছের কালিয়া করবো, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, মাছের কালিয়া হবে। আর মুগের ডাল, মাছের মাথা দিয়ে বেগনি, ভাত আর পুঁই শাকের তরকারি। তো আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাড়ির গাছে পুঁই শাক হয়েছে, চলো পুঁই শাকটা কেটে নিয়ে আসি। হয়ে যাবে, পুঁই শাকের তরকারি হবে। পুঁইডাটা গাছ থেকে কাটা হলো, এবার কুটা হচ্ছে, রান্না হবে। কি সুন্দর এখন পুঁই ডাঁটাগুলো কচি কচি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ছোট ছোট করে পিস করে কাটা হচ্ছে। অল্প আমরা মানুষজন, 4-5টা মানুষ, অল্প আদা, জিরে, সরিষা, লঙ্কা বেশ পুঁই শাক হবে। এবার মশলাটা বাঁধবো শিলবাটায়। দেখুন বন্ধুরা কি সুন্দর বাটা হচ্ছে মশলা শিলবাটাতে। শিলবাটায় বাটলে কত সুন্দর ভালোও হয়, টেস্টও হয়। আমরা সব মশলা শিলেতেই বাটি। পুঁই শাকের জন্য আমি কচু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, বেগুন, ঝিঙে, আলু সব রকম দিয়ে পুঁই শাকটা রান্না করব। মার এদিকে বান্না বাটা হয়ে গেছে, মশলা করা। এগুলো কেটে শাকটা বসিয়ে দেবো। ধরিয়েছি, এবার শাকটা সেদ্ধ করবো। ধরানো হয়ে গেছে। বৌমা, শাকটা ধুয়ে নিয়ে আসো, কড়াইয়ে দিয়ে দেবো। শাকটা সেদ্ধ করে নেবো। এবার উনুন জ্বালানো হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। এবার আমি শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। পুঁই শাক এই যে কত সুন্দর হচ্ছে দেখুন, 10 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার এই সবজিগুলো সব একটু ভেজে নিচ্ছি। বেগুন, কচু আর কুমড়ো তেলেতে ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে।
একটু কষিয়ে নেবো। তোরা সুদ দেখায়, ওরা সুদ দেখায়। শাকের মশলাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি, এটা একটু কষিয়ে নিয়ে নুন চিনি দিয়ে দিলাম, মশলা সব দিয়ে একটু কষিয়ে দিলাম। শাকটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। শাকের তরকারি আমার হয়ে গেছে। আমি নামানোর আগে তেল 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাদলে তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার মাছ করব, সেই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখাবো, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেল, গেছে, কড়াই থেকে তুলে নিলাম। আচ্ছা, দেখে তখন বলছি। মাছের মশলা করছি, সরষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। ভালো লাগে বাঁটতে, হাতে বাঁটা। কত সুন্দর হয়ে গেল মশলাটা। মাছের মশলা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিলাম। মশলাটা কষে নিলাম। এবার জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। সিম্পল ভাবে সর্ষে লঙ্কা দিয়ে মাছের ঝাল।
সিম্পল রান্না, মাছের ঝাল, গরমে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়েছে ফটো তুলছে, এদিকে তাকাও। কেমন করছে? মাছের ঝাল আমার হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নেব। ডালটা মাছ রেডি, শাক হয়ে গেছে। এবার খেয়ে আমরা বলবো কেমন হয়েছে। মুগের ডাল হবে, কড়াইতে তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ডালটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, হলুদটা তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো। ডালটার মধ্যে স্বাদ মতো নুন, চিনি সব দিয়ে দিয়েছি। এবার ডালটা আসো, এই যে অ্যাডের জন্য এসেছে। আসো, অ্যাডের জন্য এসেছে আমাদের বাড়িতে। আমি চাকরি ফাটাই না, সকাল সকাল আমি চলে এলো আমাদের বাড়িতে। কোথায় খাই? এই দেখ মধ্যে ভাত দিয়ে করে নেব। কতক্ষণ লাগছে নিজে ওইখানটায় বস মায়ের বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি। ভাত, ডাল, শুশুনির শাক, ভেন্ডির ঝাল, এটা মা করেছিল, কুশলের তরকারি আর মাছ। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আগামী দিনে আবার ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো